আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 12th ন্যাশনাল ইলেকশন 2024 সংসদ নির্বাচনের 24 প্রচারণায় রোড শো আজকে সকালবেলা ভোট কেন্দ্রে যাওয়ার পথে চোখে পড়ছে রাস্তার এই লিফলেট, প্যাম্পলেট, বিভিন্ন হাতে আঁকা পোস্টার, দেয়ালে টাঙানো পোস্টার চোখে পড়ছে। তো এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। দেখে মনে হয় যে অনেক সংসদ সদস্য এবার নিরপেক্ষ বা তিনি নির্দলীয় হবেন। তাহলে এটাই একটা প্রেক্ষাপট। বাংলাদেশে এরকম ঘটনা ঘটে নাই। এরকম হলে একটা আশা করা যায় ভালো একটা কিছু পাওয়া যাবে যদি যারা নিরপেক্ষভাবে নির্বাচিত হলেন, কোনো দলের সাথে যারা জড়িত নয়, নিরপেক্ষ, তারা একজোট হয়ে একটা কিছু করলে একটা ভালো কিছু হলেও হতে পারে। নির্বাচনে মানুষ ভোট দিতে যাচ্ছে, কেউ ফিরে আসছে। এটা ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বের অবস্থা। এবার স্বতন্ত্রদের আমরা এখনো ভোট কেন্দ্রে যাইনি। আমরা এখান থেকে রওনা দেব ভোট কেন্দ্রের দিকে। আমাদের অনেক জায়গায় জিতবে। ভোট কেন্দ্র মিরপুর এই যে এখন দেখা যাচ্ছে একজন বলেছেন কাজী উচ্চ বিদ্যালয় হ্যাপি বালিকা শাখা, এবং তার পাশে আছে স্কলাস্টিকা সম্ভবত, অথবা এরকম কোনো একটা নামে আমি দেখি নাই। যাই হোক, সেখানে গেলে আমরা দেখতে পাবো যে সেই কেন্দ্রের অবস্থাটা কী। এটা রাস্তায় যেতে যেতেই পাওয়া যাবে। ভলেন্টিয়াররা বসে বসে এটাকে তা কোন কেন্দ্রে কোন বুথে নির্বাচন বা ভোট দিতে হবে সেটা তারা জানিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি স্কুলের সামনে, এটা মণিপুর উচ্চ বিদ্যালয়, যাওয়ার পথেই পড়ে। তো দেখলাম যে কেমন আমাদের প্রস্তুতি নিতে হলে কেমন অবস্থা সেটা দেখার জন্য। বিশাল এক স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা, নতুন বিল্ডিং হয়েছে সবগুলাই। এখানে হাজার হাজার লোক ভোট দিতে পারে, লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারে বলা যায়। সেটা দেখুন কি অবস্থা। এটি স্কুল শাখা আর এইটি হলো ভোট কেন্দ্র। এই যে সেন্টার আর কি, ভোট কেন্দ্রের কেন্দ্র বা সেন্টার। ওই যে মানুষ যাচ্ছে আবার বের হয়ে আসছে। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ এরকমই ভিড় ছিল। এই কেউ যাচ্ছে আর কেউ আসছে, নির্বিঘ্নে। কেউ কাউকে বাধাও দিচ্ছে না, আবার কেউ কাউকে বলছে, উৎসাহিত করছে না। এখানে রাস্তার দুধারে টেবিল বসানো আছে। ওরা বলছে শুধু আইডি কার্ডটা দেওয়ার জন্য, ন্যাশনাল আইডি কার্ডটা দেওয়ার জন্য। ন্যাশনাল আইডি কার্ড দিলে ওরা একটা টোকেনে, ওদের টোকেন, যারা ওখানে বসে আছে তাদের একটা টোকেনে তারা এখানে আপনার দিয়ে দিচ্ছে। তারা নাম্বার সহ ওনার পার্টিকুলার্স দিয়ে দিচ্ছে, কোন কেন্দ্রে কোথায় যেতে হবে বলে দিচ্ছে। আমারটা পড়েছে এই কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল। বেশ কয়েকবার ভোট দিলাম এখানে। এই কসমোপলিটন স্কুলের সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখানে গেলাম, সেই স্লিপটা নিয়ে দেখালো, বলে যে এদিকে চলে যান, দোতলায় চলে যান। তো দোতলায় যথারীতি গেলাম। যাওয়ার পথে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন তাদের সাথে কথা হলো। তারা বললো এদিক দিয়ে যান, তবে ক্যামেরাটা বন্ধ রাখবেন। ক্যামেরাটা বন্ধ রাখার জন্যে ভিতরে আর ছবি তোলা সম্ভব হয়নি। বাইরে থেকে তেমন রেস্ট্রিকশন নাই। তো আমরা এই কজনই মানুষ আসছে আর যাচ্ছে। ভিড় তেমন যে একেবারে গতানুগতিক ধারায় কমিশনার নির্বাচনে যেভাবে হয় সেভাবে হয়নি। এই যে এইভাবে লোকে আসছে আর ভোট দিয়ে চলে যাচ্ছে। ভলেন্টিয়াররা তৎপর আছে, কোনো অসুবিধা হওয়ার সাথে সাথে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে ভলেন্টিয়াররা। এই যে লোক দেখতে পাচ্ছেন যারা ঢুকছে তারা ভোট দেবে, সবাই ভোট দেওয়ার জন্যই তারা ভিতরে যাচ্ছে। এটাই গেট।
আমাদের দেশে স্কুলগুলোকেই সাধারণত এই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। যত রকম ভোটই হোক, এই স্কুল আর কোনো প্রতিষ্ঠান আর কোনো কিছু দাঁড়ালো না। স্কুলকে বিঘ্ন সৃষ্টি করবেই এই জিনিসগুলো। লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি করে এরকম কাজ না করাই উচিত আমাদের। তাহলে হয় কি যে আস্তে আস্তে ওইটাই শেষ পর্যন্ত মুখ্য হয়ে দাঁড়ায়, আর এগুলো যে পড়াশুনোর কাজটা এটাও গুণ হয়ে যায়। স্কুলের বারবার দেখাচ্ছি কেন, পাশেই দেখুন একটা শহীদ মিনার। তো উচিত ছিল এই সমস্তগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এবং আজকেও দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া দিয়ে ভরা, এখানে ওখানে ময়লা আবর্জনা। সফদর আলী সাহেবের কথা মনে পড়লো। আমার ছেলেকে ভর্তি করেছিলাম এই স্কুলে, আমার মেয়েকে ভর্তি করেছিলাম সফদর আলী সাহেবের হাত দিয়ে। খুব ভালো টিচার ছিলেন, কিন্তু তার বিদায়টাও ভালো মতো দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।